বাস্তু বাসগৃহে রঙের প্রয়োগ দ্বিতীয় পাঠ। নমস্কার বন্ধুগণ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালোই আছেন। আমি রামপ্রসাদ ব্যানার্জি কলকাতা থেকে বলছি। আমি বাসগৃহের রঙের ব্যাপারে প্রথম পার্টে সুস্বাস্থ্য এছাড়া ধর্মকর্ম ইত্যাদি বিষয়ে আলোচনা করেছিলাম। আজ আমি দ্বিতীয় পার্টে বিভিন্ন রুমের রঙের ব্যাপারে বিস্তারিতভাবে আলোচনা করব। বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে রঙের সঠিক প্রয়োগ বাড়ির সদস্যদের মানসিকতা এবং শারীরিক স্বাস্থ্যের উপর গভীর প্রভাব ফেলে। ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়, এছাড়া সমৃদ্ধি ও সুখ আসে। বিভিন্ন দিকের উপর ভিত্তি করে ঘরের বিভিন্ন রঙের ব্যবহার নিচে বর্ণনা দেওয়া হলো। যেমন উত্তর দিকে জলের স্থান, এজন্য এখানে হালকা নীল, সবুজ এবং সাদা রঙের ব্যবহার করা যেতে পারে। উত্তর পূর্ব দিকের জন্য হালকা নীল, সাদা বা হলুদ রঙের ব্যবহার করা যেতে পারে। পূর্ব দিকের ঘরের জন্য সাদা, হালকা নীল বা সবুজ রং উপযুক্ত। দক্ষিণ পূর্ব অর্থাৎ আগ্নেয় কোণের জন্য কমলা, হলুদ বা হালকা গোলাপি রং ব্যবহারে শুভ। দক্ষিণ দিক লাল, গোলাপি বা হালকা বাদামি রঙের জন্য উপযোগী। দক্ষিণ পশ্চিম দিকের রং হালকা বাদামি বা মাটির রং উপযোগী। পশ্চিম দিক নীল বা সাদা রং উপযোগী। বসার ঘরের রং হলুদ, সাদা বা হালকা নীল রং হওয়া ভালো। শোবার ঘরের রং হালকা নীল, গোলাপি বা সবুজ হওয়া ভালো। রান্নাঘরের রং লাল, হলুদ বা কমলা রং উপযোগী। বাথরুমের রং সাদা হওয়াই শুভ। বাড়ির মাঝখানের অংশে বেশি গাঢ় রং ব্যবহার করা উচিত নয়। বাচ্চাদের ঘরের সর্বোৎকৃষ্ট স্থান হলো উত্তর পশ্চিম, যেহেতু উত্তর পশ্চিম দিকটি হলো চন্দ্রের দ্বারা নিয়ন্ত্রিত। সুতরাং বাচ্চাদের ঘরগুলিতে সাদা রং করাই উচিত। ঘরে বেশি ডিপ অর্থাৎ গাঢ় রং ব্যবহার করা উচিত নয়, কারণ এতে ঘরে নেগেটিভ শক্তিকে আকর্ষণ করে। জীবনযাপন করার উদ্দেশ্যে একজনের বাড়িতে রঙগুলির উপযুক্ত ভারসাম্য রক্ষা করাটি গুরুত্বপূর্ণ। এর পরের অংশে ব্যক্তিত্ব, গ্রহ, জাতকের রাশি ইত্যাদি অনুসারে গৃহে রঙের বিষয়ে আলোচনা করব। বাস্তুর জন্য আজকের টিপস। যে জমির উত্তর দিক দিয়ে জল বইছে ও কুশ জন্মেছে এবং ঘিয়ের মতো গন্ধ বেরোচ্ছে, সেই মাটি কিন্তু ব্রাহ্মণের জন্য উপযুক্ত জমি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।